দেশব্যাপী বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি স্থগিত ঘোষণা করা হয়েছে। দুপুরে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কর্মসূচি স্থগিতের ঘোষণা করা হয়। এর আগে কমিশন বৃদ্ধি, ডিলারশিপ ছাড়া সরাসরি জ্বালানি তেল বিক্রি বন্ধ সহ 10 দফা দাবিতে ভোর থেকে এই কর্মবিরতি শুরু করে মালিক ও শ্রমিকরা। কর্মসূচির অংশ হিসেবে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখেন মালিক ও শ্রমিকরা। এ সময় তেল উত্তোলন ও পাম্প বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এই বিষয়ে আরো জানাতে, জ্বালানি তেল সরবরাহের ব্যাপারে আমাদেরকে আরো বেশি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা থেকে সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, ধর্মঘট প্রত্যাহারের পর তেল সরবরাহ শুরু হয়েছে কিনা এবং এই ধর্মঘটের ব্যাপারে কি বলছেন মালিক শ্রমিকরা? হ্যাঁ তানি, যেমনটা বলছিলেন, আজ দুপুর 12:10 জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। তারা আগ পর্যন্ত আজ সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি থেকে সরে এসে তারা কিন্তু এই মুহূর্তে জ্বালানি তেল সরবরাহ করছেন বিভিন্ন পাম্প থেকে, এবং যে সকল ডিপো রয়েছে সেই ডিপো থেকেও তেল সরবরাহ করা হচ্ছে। আমি এখন কথা বলবো একজন পেট্রোল পাম্প এবং ট্যাংলরি মালিক সমিতির একজন নেতার সাথে। তিনি জানাবেন তাদের আজকের এই কর্মসূচি এবং কি কারণে তারা 12:10 থেকে তেল উত্তোলন শুরু করেছে। ধন্যবাদ। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংলরি মালিক ঐক্য পরিষদ আজকের 10 দফা যে দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে সর্বোপরি আমাদের তেল সেক্টরের মাথার মনিব এবং তেল সেক্টরের ব্যবসায়ীদের যারা গাছের সায়ার মতন রাখে, সৈয়দ সাদ্দাতুল করিম কাবুল সাহেবের নেতৃত্বে নাজমুল হক সাহেব, জুবার সাহেব, মোরল আব্দুল সুবহান সাহেব, জুবার সাহেব, তাদের সাথে বিপিসির সেন্ট্রাল কমিটির আলোচনা সাপেক্ষে প্রথম যে 1 দফা দাবি ছিল, 10 দফা দাবি ছিল, প্রথম 1 নম্বর যে 7% যে কমিশন, তারা 15 কার্য দিবসে আমাদের এটা অনুমোদন দেবে এবং পরবর্তী 9 দফা যে দাবি সেটা আগামী 60 কার্য দিবসে 2 মাস এর ভিতরে বাস্তবায়ন করবে বলে আশ্বস্ত করেছেন। তানি, যেমনটা শুনছিলেন যে আগামী 60 কার্য দিবসের মধ্যে তাদের দাবি মেনে নিবে এমন আশ্বাসের প্রেক্ষিতেই কিন্তু আজ দুপুর 12:10 থেকে তেল বিক্রয় এবং উত্তোলন শুরু করেছে। এই ছিল আমার কাছ থেকে তেল ধর্মঘটের সর্বশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে।